আমার বাইকের পেছনে থাকা নাজমুল হোসেন ইমরান, নাজমুল হচ্ছে হাজি মহসিন কলেজের একটি শিক্ষার্থী। তারা নাজমুলকে আমার বাইকের পেছন থেকে টেনে নিয়ে তারা বেধড়ক ভাবে তারা আর কি তারা ওই যে নাজমুলকে তারা মারধর করতে থাকে এবং আমরা এক পর্যায়ে বাইক থেকে নেমে আমরা নাজমুলকে রক্ষা করতে যাই। তো নাজমুলকে রক্ষা করতে যে আমাদের বিএল কলেজের শাহরিয়ার ইসলাম খালিদ আহত হয় এবং খালিদকে তারা ছুরি দিয়ে আর কি খালিদকে আর কি ছুরি আর কি মারা হয়। খালিদের আপনারা কি দেখেছেন, খালিদ এখন খুলনা মেডিকেলে ভর্তি আছে। এখানে খালিদের পেছনে আর কি ছুরি মারা হয়েছে, এখানে বেশ কিছু ডিপ হয়ে গেছে, বেশ খানিকটা ডিপ হয়ে গেছে এবং সামনেও ওর প্যান্ট আর কি ছিঁড়ে গেছে। আমাদের খালিদ গুরুতরভাবে আহত হয় এবং আমাদের খালিদ সহ যারাই নাজমুলকে সেভ করতে যায় তারাই আর কি গুরুতরভাবে তাদের উপরেই আর কি আক্রমণ করা হয় এবং তারা আর কি গুরুতরভাবে আহত হয় এবং এক পর্যায়ে তারা আমার উপরেও চড়াও হয়। তো আমার উপরে তারা যখন চড়াও হয় তখন আমাদের নারী সহযোদ্ধারাও এগিয়ে আসে এবং তারা নির্লজ্জভাবে পৈশাচিকভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদের নারী সহযোদ্ধাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং আমাদের দুইজন নারী সহযোদ্ধা মৌ আপনাদেরকে এই যে পাইনিয়ার কলেজের দিয়া এবং আমাদের সিটি কলেজের সাদিয়া এবং এই দুইজন গুরুতর আহত। এই দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুইজন এখনো আমাদের খুলনা মেডিকেলের ভর্তি আছে। এই দুইজন সহ আমাদের মোট 5 জন নারী সহযোদ্ধা আহত হয় এবং 4 জন ছেলে সহযোদ্ধাকে আহত হয় এবং এখন তারা সবাই খুলনা মেডিকেলে ভর্তি আছে। আমরা সেটা চিহ্নিত করতে পারি নাই, আমরা চেষ্টা করছি এবং আমরা চরমভাবে উদ্বিগ্ন। দিনের পর দিন যেভাবে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে এটা নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। তারা আর কি প্রথম অবস্থায় ছিল 8 থেকে 10 জন, কিন্তু তারপরে আর কি তাদের আরো 10-12 জন এসে সেটার সাথে আর কি জড়ো হয় এবং আমাদের যেটা মনে হচ্ছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত।